রান্নাঘর থেকে স্বাগত বন্ধুরা দেখুন আজকে আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি আমি একটা দেখাচ্ছি, রাইস দেখাচ্ছি। এখানে দেখুন গোবিন্দভোগ চাল আমি বসিয়ে দিয়েছি। এখানে 200 আমার গোবিন্দভোগ চাল আছে। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে দেবো। এখন আমি একটু চাপা দিয়ে রাখছি। আচ্ছা, এখানে উপকরণগুলো দেখুন। 50 এখানে আছে আমার সয়াবিন সেদ্ধ করা আছে, জল ঝরানো আছে। একটা গাজর কুচোনো আছে এইভাবে। কাজু আছে 25 গ্রাম। 50 গ্রামের মতন আমার কিশমিশ আছে। কুচো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা কুচোনো আছে। বিনস আছে 50-এর মতন। আদা আছে একটু বড় করে কাটা। কড়াইশুঁটি আছে। বন্ধুরা দেখুন, আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি যে ভাতটা যে বলেছিলাম হচ্ছিল, এই দেখুন ভাতটা আমি করে নিয়েছি। এই ভাতটা এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, অল্পটুকু যেহেতু। আচ্ছা, এখানে সাদা তেল দিয়েছি, দিয়ে 1 চামচ ভালো ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিচ্ছি 2খানা। একদম চট জলদি রাইসটা হবে। আচ্ছা, এখানে দেখুন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি কুচোনো, বিনস দিয়ে দিচ্ছি কুচোনো, কাজুটা দিয়ে দিচ্ছি, কিশমিশটা দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকুন আমার। দেখুন বন্ধুরা, সমস্ত ভেজিটেবলস দিয়ে কাজু কিশমিশ দিয়ে অল্প করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। এখানে যে সোয়াবিনটা যে দেখিয়েছিলাম সেদ্ধ করা, সোয়াবিনটা দিয়ে দিলাম। আদা আর লঙ্কা কুচোনোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চে বলুন, রাইসটা খুব ভালো যাবে, কোনো কিছু না থাকলে পারে। সমস্ত ভেজিটেবলস তারপরে সোয়াবিনটা সব কিছু ভাজা হয়ে গেছে। আমি যে রাইসটা দেখেছিলাম, রাইসটা সব দিয়ে দিচ্ছি। নুনটা দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা চিনি দিচ্ছি পরিমাণ মতো। ছোটো চামচে 4 চামচ মিষ্টি দিয়েছি। সাই গরম মশলার গুঁড়ো দিলাম, যেহেতু গোটা দিইনি এটা একটু বেশি দিলাম। বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের একটু অজস্র ধন্যবাদ। একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, ট্রাই করে আমাকে লাইক দিয়ে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই চ্যানেলের পাশে থাকার উত্তর দেবো আপনাদেরকে। আপনারা আমার পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ আপনাদেরকে।